তো যা বলছিলাম ভাই, আপনি মারা যাবেন, সবাই মারা গিয়েছে, আপনিও মারা যাবেন। সময় খুব কাছে চলে এসেছে ভাই। 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্ন তাই বলে তুমি বন্ধ করনি প্রভু। বয়স আমাদের 80 হয়ে গেছে, 90 হয়ে গিয়েছে, আমরা এখনো আচরণে শিশু রয়ে গেলাম। আমল পরিবর্তন হচ্ছে না আমাদের। ভাই, মানুষকে কষ্ট দিবেন না, প্রয়োজনে আমল একটু কম করবেন, ইবাদত একটু কম করবেন, তারপরে মানুষকে কষ্ট দিবেন না, মানুষের হক নষ্ট করবেন না। মনে রাখবেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আপনি যাই করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যা করেন ভাই, সূক্ষ্মাতি সূক্ষ্ম তাই আপনাকে দেখানো হবে, তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন সুখ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে ভাই আপনাকে, কি সুখ সম্পদ ভোগ করেছেন। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন আপনি পৃথিবীতে যা করেছেন, মনে রাখবেন, রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হবে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, কারো উপর জুলুম করেছেন, অন্যায় করেছেন, নির্যাতন করেছেন, ধরাকে সরাজ্ঞান করেছেন, রক্ত জড়িয়েছেন, মনে রাখবেন, রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হবে, অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত একটা মানুষের মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। ভাই, আমরা যা কিছু দেখছি তার সবটাই দৃশ্যমান। এই দৃশ্যমান শক্তির পেছনে রয়েছে অদৃশ্যমান শক্তি। প্রতিদিন যা ওঠে, দিন শেষে তা আবার ডুবে যায়, যা ধরে তা আবার ঝরে যায়। এইভাবে ডুবিয়ে ঝরিয়েও আপনাকে মহাসত্যের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। লিল্লাহে তাকবীর। আমি সর্বশেষ এই কথাটি বলেই আমি আমার আলোচনার জমনি কাটাম। একটা মানুষ যখন জান্নাতে যাবে, তখন তো তার আর কোনো চাওয়া পাওয়া নাই, তাই না? সে পৃথিবীর জান্নাতে বসেও পৃথিবীর কোনো বিষয় নিয়ে আফসোস করবে না, কোনো বিষয় নিয়ে তার খারাপ লাগবে না, কোনো বিষয় তার মনে পড়বে না। ধরেন আপনি বাংলাদেশের সর্বোচ্চ পদ আপনি হোল্ড করেছেন, ধরেন আপনি কি হবেন? বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বড় পদ, লুক্রেটিভ পদের নাম বলেন, সর্বোচ্চ পদের নাম কি বলেন? আমেরিকার প্রেসিডেন্ট নাকি? হ্যাঁ, ধরেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহ আপনাকে যেভাবে হোক জান্নাতে নিয়ে গিয়েছেন। যদিও বর্তমান অবস্থা দেখলে মনে হয় মানে আমেরিকার প্রেসিডেন্ট হলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে কিনা আমার ঠিক জানা নাই, শায়েখরা আরো ভালো বলতে পারেন। তো আল্লাহ চাইলে যে কাউকে জান্নাতে নিতে পারেন, যে কাউকে জাহান্নামে নিতে পারেন। তো একটা মানুষ ধরেন পৃথিবীর সর্বোচ্চ পদ পাওয়ার পরও যখন আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পর পৃথিবীর কোনো বিষয় নিয়ে আপনার আফসোস হবে না, কষ্ট লাগবে না। একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে আপনি পৃথিবীতে থাকতে যেই সময়টা আপনি নষ্ট করেছেন, যেই সময়টা অন্যের গীবত শিকায়েত করেছেন, যেই সময়টা এক কথা আপনি প্রপারলি ইউটিলাইজ করেন নাই, ওই সময়টার জন্য আপনার সবচেয়ে বেশি খারাপ লাগবে, আপনি কষ্ট পাবেন। কারণ আমরা তো জানি জান্নাতের বিভিন্ন লেয়ার রয়েছে, স্তর রয়েছে, তাই না? আপনি হয়তোবা একটা জান্নাতের স্তরে আছেন, আপনি তখন চিন্তা করবেন, ইস, আমি যদি ওই সময়টা আরেকটু আল্লাহকে ডাকতাম। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই অন্তর প্রশান্তি পায় কিসে? আল্লাহ স্মরণে। ওই সময়টা যদি আমি আল্লাহকে স্মরণ করতাম, একটু জিকির করতাম, একটু ডাকতাম, আল্লাহকে স্মরণ করতাম, তাহলে আজকে আমার সম্মানটা আরেকটু বুলন্দ হতো। আমি হয়তো ভাই যে জান্নাতের যে স্তরে আছি আরেকটু ভালো স্তরে যেতাম ভাই। তো আমরা দয়া করে আমি যে কথাটা বলেছিলাম, প্রয়োজনে আমরা একটু আমল কম করব, তারপর আমরা মানুষের পেছনে লাগবো না, মানুষের ক্ষতি করবো না ভাই, মানুষের অকল্যাণ করবো না, মানুষের ঋণ করে যাব না। ইমাম ইবনুল জাউজি রহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, তিনি বলেছেন, আপনার জাহাজ কবরস্থানে এসে ঠেকেছে, আর আপনি ব্যস্ত আছেন জাহাজের মধ্যে কি আছে তা সংগ্রহ করতে। অলরেডি আপনি কবরস্থানে চলে গিয়েছেন, আপনি ব্যস্ত আছেন এই দুনিয়ার ব্যস্ততা। নশ্বর এই পৃথিবীতে একজনই অবিনশ্বর, তিনি হচ্ছেন আল্লাহ। তাই ভাই, এখনো সময় আছে, আসুন সময়টাকে কাজে লাগাই। ইয়াং ভাই যারা আছি, সময়টাকে কাজে লাগাই।
ভালো কিছু করি, পৃথিবীতে এসেছি বড় কিছু হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য, আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য। আমাকে এতক্ষণ শোনার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই খাস করে দোয়া করবেন।